আসলে বাংলাদেশ প্রতিদিনের একদম শুরু থেকে আমার বাবা ছিলেন। মৃত্যুর অনুভূতি তো কখনো আসলে ভালো হয় না। আমরাও সাধারণতভাবে আমরাও সবাই শোকস্তব্ধ। আমি সবার কাছে এটুকুই বলবো, আমার বাবা এতদিনের কর্মস্থল, আমার বাবার আত্মার খুব কাছের একটা জায়গা। সবসময় খুব দীর্ঘ দিন উনি এখানে কাটিয়েছেন। আমি ছোটোবেলা থেকেই দেখছি বা আব্বু বাংলাদেশ প্রতিদিন আসেন, অফিস করেন। এই অফিসে আমার আশা হচ্ছে আল্লাহর রহমতে কম না, বাট আজকে এইভাবে আসা হবে ওইটা আজকে এত দ্রুত এত হঠাৎ করে এটা আসলে আমার কখনো কল্পনাতেও ছিল না। আমি কৃতজ্ঞতা জানাই আমার আব্বুর সারা জীবনের কলিগদেরকে, শুভানুধ্যায়ীদেরকে, যারা এত বছর আমার বাবার সাথে ছিলেন। এবং আমি সকলকেই বলবো আপনারা দয়া করে আমার বাবার জন্য একটু মন থেকে দোয়া করবেন। আমাদের খুব প্রিয়জন ছিলেন। আমরা 15 বছরের বেশি একসঙ্গে ছিলাম। মাঝখানে উনি অসুস্থ হয়েছিলেন, কিন্তু অফিস উনি কামাই করতেন না। ওনার একটা বড় অপারেশন হয়েছে, অপারেশনের পরে এসছেন, কিন্তু আমরা বলেছিলাম তুমি রেস্ট নাও, ছুটিতে থাকো। না, উনি আমাদের এই সাহচর্য উনি করতেন না। আল্লাহ তার রুহের মাগফিরাত করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। মোস্তফা কাজল ছিল বাংলাদেশ প্রতিদিনের শুরু থেকে যে কজন স্টাফ দিয়ে বাংলাদেশ প্রতিদিন শুরু হয় তার মধ্যে একজন। অত্যন্ত নিষ্ঠাবান এবং অত্যন্ত কর্মনিষ্ঠ ছিল। এবং আমি 12 বছর চিফ রিপোর্টার ছিলাম, 2 বছরও প্ল্যানিং এডিটর ছিলাম। আমি খুব কাছে থেকে তাকে দেখেছি এবং তার মৃত্যুটা সত্যি একটি কষ্টের মৃত্যু। কারণ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা আছে তাদের মধ্যে যখন একজন চলে যায়, এই প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত কষ্টের একটা বিষয়। আমি তার রুহের মাগফিরাত কামনা করি এবং আমি অনুরোধ করব যে তার শুভানুধ্যায়ী যারা আছেন তাদের মনে যদি কখনো মোস্তফা কাজল কোনো কষ্ট দিয়ে থাকেন, দয়া করে মাফ করে দিবেন। আর মোস্তফা কাজলের যদি কোনো দেওনা পাওনা থাকে এই মানে আমাদের বাংলাদেশ প্রতিদিন এবং অন্যান্য কারোর সাথে অথবা তার কোনো শুভানুধ্যায়ীর সাথে আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই দেনাপানা পূরণ করতে। মোস্তফা কাজলের আল্লাহ যেন জান্নাতবাসী করে দোয়া করি।